ভোট গ্রহণে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছিল বিগত আওয়ামী লীগ সরকারের সময় দায়িত্ব পালন করা নির্বাচন কমিশনগুলো। সরকার বদলের পর বর্তমান কমিশন জানিয়েছে, জাতীয় সংসদ সহ স্থানীয় কোনো নির্বাচনেই বিতর্কিত এই মেশিন ব্যবহার হবে না। তবে বিতর্ক পিছু ছাড়ছে না ইভিএমের। বেশি দামে মানহীন ইভিএম কেনা হয়েছে, এমন অভিযোগে সকালে নির্বাচন ভবনে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশনের ৩ সদস্যের একটি দল। আজ যে অভিযান হবে তা দুদকই আগেভাগে সবাইকে জানিয়ে দেয়, তাই সব গণমাধ্যম কর্মী সেখানে পৌঁছে যান। বেলা 11:15টায় তারা পৌঁছান। প্রথমে তারা কমিশনের সিনিয়র সচিবের রুমে যান, সেখানে বিভিন্ন নথি তলব করে দেখতে চান। এরপর স্ট্রং রুমে সংরক্ষিত ইভিএম পরীক্ষা করে দেখেন। পরে সাংবাদিকদের জানান অভিযানের খুঁটিনাটি। নিম্নমানের ইভিএম মেশিন ক্রয়ের অভিযোগের প্রেক্ষিতে দুদক কর্তৃক অদ্য এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। অভিযোগ হল 2018 সালে নির্বাচন কমিশন 1,50,000 ইভিএম মেশিন ক্রয় করে। উক্ত ক্রয়কৃত মেশিনগুলোর মধ্যে 1,05,000 মেশিন ব্যবহারে অনুপযোগী হিসাবে অভিযোগ করা হয়। ইভিএম মেশিনগুলোর মধ্যে আমরা কিছু র্যান্ডমলি যাচাই করি। তন্মধ্যে 3টি মেশিনের মধ্যে আমরা 1টি মেশিন ত্রুটিপূর্ণ পেয়েছি। আজকের অভিযানে নিম্নমানের মেশিন ক্রয়ের ক্ষেত্রে আমরা কিছু রেকর্ডপত্র সংগ্রহ করেছি, আর বাকি রেকর্ড আরও সংগ্রহ করা প্রয়োজন। আরও তথ্য উপাত্ত এবং সঠিকতা যাচাইয়ের জন্য আমরা কিছু রিকুইজিশন দিয়েছি। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সাথে আইটি বিশেষজ্ঞ নেই। কিভাবে একটি মেশিনকে নষ্ট বলে ঘোষণা দেয় দুদক? এমন প্রশ্নের মুখে পড়েন দুদক কর্মকর্তারা। আপনাদের সঙ্গে কি কোনো আইটি এক্সপার্ট আছে? না, আমাদের সাথে এই মুহূর্তে কোনো আইটি এক্সপার্ট নেই। যদি প্রয়োজন হয় আমরা পরবর্তীতে আমরা ব্যবহার করব। আইটি এক্সপার্ট ছাড়া আমরা তো বলিনি স্যার, এই কথা আমরা বলিনি। আমাদের সামনে আমরা রেকর্ডপত্র চেয়েছি। আমরা তো এই বিষয়ে রেকর্ডপত্র আরো দেখব এবং বাকিগুলো আজ দেখে কি পাইছেন না? একটা যান্ত্রিক ত্রুটি পেয়েছি, একটা যান্ত্রিক ত্রুটি পেয়েছি। আইটি এক্সপার্ট না, এটা আপনাদেরকে কে বলছে ত্রুটি? ওনারাই বলছেন নাকি? না, আমরা চেক করছি, আমরা সামনে চেক করছি, সামনে পুরো প্রক্রিয়াটা আমরা নিয়েছি। এর আগে গত 19শে ডিসেম্বর নির্বাচন ভবনে অভিযান চালিয়েছিল দুদক। সেবার ঘুষের 500 টাকা সহ এক দালালকে আটক করেছিল। নিয়াজ মোরশেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।